উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। গতকাল আমি এসেছিলাম কুমোরটুলিতে, তোমাদেরকে দেখিয়েছিলাম বেশ কিছু স্টুডিওতে শিব দুর্গা ঠাকুরের রঙের কাজ শুরু হয়ে গেছে। আজকে আমি আবারও চলে আসলাম কুমোরটুলিতে। আজকে তোমাদেরকে দেখাবো কিউট শিব ঠাকুর এবং বেশ কিছু স্টুডিওর মধ্যে রঙের কাজ কিন্তু হয়ে গেছে। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। আমি থাকাকালীন যদি কোনো ঠাকুর বেরায় তোমাদের সাথে সমস্তটা আমি শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। উৎসবের অঙ্গনে আজ বন্ধুরা, কুমোরটুলিতে প্রথমে আমি চলে আসলাম ঢাকেশ্বরী শিল্পালয়ের ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, এই রয়েছে শ্রী শ্রী ঢাকেশ্বরী মাতা মন্দির। ঢাকেশ্বরী মাতার মন্দিরের ঠিক পাশেই রয়েছে ঢাকেশ্বরী শিল্পালয়। আর যদি তোমাদেরকে দেখাই, আগের দিন যখন আমি দেখেছিলাম এই ঠাকুরের প্লাইমার লাগানো কাজ করা হয়েছিল। এখন যেটা দেখতে পাচ্ছি, বাইরের দিকে এবং ভেতরের দিকে ঠাকুরের প্লাইমারের পর রঙের কাজও শুরু করা হয়ে গেছে। আজকের দিনটা যেহেতু টাইম আছে, আগামীকাল থেকে এই দিকে ঠাকুরগুলো যেমন বেরাবে, দেখো দারুণ লাগছে। সবার আমন্ত্রণ। মাঝামাঝি বরাবর দাঁড়িয়ে তোমাদের দেখালাম ঢাকেশ্বরী শিল্পালয়ের সমস্ত শিব পার্বতী ঠাকুর। দেখো রঙের কাজ যেমন শুরু করা হয়ে গেছে, ভেতরের দিকের যেমন ঠাকুরের চক্ষুদান করা হয়ে গেছে। বাইরের দিকে যেমন শিব পার্বতী ঠাকুরের রঙের কাজ শুরু করা হয়ে গেছে, ভেতরের দিকে আমি তোমাদের যদি দেখাই, মাঝামাঝি বরাবর রয়েছে শিব পার্বতী ঠাকুর। আর শিব পার্বতী ঠাকুরের কোলে রয়েছে গণেশ ঠাকুর। দেখো চক্ষুদান করা হচ্ছে গণেশ ঠাকুরের, এবং শিব ঠাকুর ও পার্বতী ঠাকুরের চক্ষুদান করা হয়ে গেছে। এরপরে বস্ত্র পরানোর কাজ করা হবে। ঢাকেশ্বরী শিল্পালয়ের এই পাশটা তোমাদেরকে দেখালাম। আমি চলে আসলাম এই দিকটার দিকে। দেখ রঙের পর চক্ষুদান করা হয়ে গেছে। যদি তোমাদেরকে দেখাই, দেখো বেশ দারুণ লাগছে। ওপরের দিকে যেমন চালচিত্রের মধ্যে দু সাইডে মাছ রয়েছে, মাঝামাঝি বরাবর যেমন রয়েছে কঙ্কাল। আর এখানে যেমন শিব ঠাকুর বসে রয়েছে, এই পাশে রয়েছে পার্বতী। বাইরের দিকটা তোমাদেরকে দেখাচ্ছি, কোলে রয়েছে গণেশ ঠাকুর। চালচিত্র যদি তোমাদেরকে দেখাই, দেখো বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। নিচে রয়েছে মানে শিব ঠাকুরের কোলে রয়েছে গণেশ ঠাকুর, এই পাশে রয়েছে পার্বতী। আর যদি তোমাদেরকে এই দিকটা দেখাই, দেখো এই দিকটাও বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। সবথেকে বেশি ভালো লাগছে এই ঠাকুরটা। দেখো কত সুন্দর চালচিত্রের মধ্যে শিব ঠাকুর রয়েছে, নিচের দিকে যেমন মহাদেব রয়েছে গণেশ ঠাকুরকে কোলে নিয়ে, আর এই পাশে যেমন রয়েছে পার্বতী। ঢাকেশ্বরী শিল্পালয়ের এই পাশটা তোমাদেরকে আমি দেখালাম। আর যদি তোমাদেরকে এই দিকটা দেখাই, দেখো কত সুন্দর মহাদেব রয়েছে। মহাদেবের কোলে যে গণেশ ঠাকুর রয়েছে, এখানে যেমন বস্ত্র পরানোর কাজ চলছে জোর কদমে। আর এখানে পার্বতী, মা পার্বতী শিবলিঙ্গের সামনে হাত জোর করে রয়েছে। দেখো ঢাকেশ্বরী শিল্পালয় তোমাদেরকে দেখালাম। আমি আরও একটু সামনের দিকে এগিয়ে চলে আসলাম। আমি চলে আসলাম সমীর সরকার শিল্পালয়ের ঠিক সামনে। মাঝামাঝি বরাবর যদি তোমাদেরকে দেখাই, দেখো কত সুন্দর মহাদেব এখানে বসে রয়েছে শিবলিঙ্গের ওপর। এই পাশে রয়েছে গণেশ ঠাকুর এবং এই পাশে রয়েছে পার্বতী। এদিকেও যেমন রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি, চক্ষুদান করা হয়ে গেছে। সমীর সরকার শিল্পালয় তোমাদের দেখালাম। চলে আসলাম বিশ্বনাথ পাল শিল্পালয়ের ঠিক সামনে। আগের ভিডিওতে তোমাদের যখন দেখেছিলাম এই ঠাকুরের প্লাইমার লাগানোর কাজ করা হয়েছিল। এখন যেটা দেখতে পাচ্ছি, ঠাকুরের প্লাইমারের পর রঙের কাজ করা হয়ে গেছে। এরপরে চক্ষুদান করা হবে। এই পাশেও যেমন বেশ কিছু শিব পার্বতী ঠাকুর রয়েছে। বিশ্বনাথ পাল শিল্পালয়ের এই পাশের শিব পার্বতী ঠাকুর, অনেক ঠাকুরের চক্ষুদান করা হয়নি, এই ঠাকুরের চক্ষুদান করা হয়ে গেছে। আমি চলে আসলাম এই পাশটার দিকে। যদি তোমাদেরকে দেখাই, এখানেও বেশ কিছু শিব পার্বতী ঠাকুর রয়েছে। বেশিরভাগ ঠাকুরের চক্ষুদান করা হয়ে গেছে। আর যদি তোমাদেরকে গেটের সামনের এই শিব পার্বতী ঠাকুর আমি দেখাই, দেখো বেশ দারুণ লাগছে। তোমাদের মাঝামাঝি বরাবর আমি দেখানোর চেষ্টা করছি, অসাধারণ লাগছে দেখতে। বিশ্বনাথ পাল শিল্পালয়ের সম্পূর্ণ কমপ্লিট শিব পার্বতী ঠাকুর। দেখো কি সুন্দর লাগছে দেখতে। ঠাকুরও তো আজকে সন্ধ্যেবেলা বা কালকে সকালের মধ্যে বেরিয়ে যাবে। আর যদি তোমাদেরকে দেখাই, বেশ দারুণ লাগছে। আর এই দিকের সমস্ত ঠাকুর এখনও কমপ্লিট করা হয়নি। কুমোরটুলি অন্দরমহল ঘুরতে ঘুরতে চলে আসলাম শিল্পী সুনয়ন পাল স্টুডিওর ঠিক সামনে। আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম এই ঠাকুরের রঙের কাজ কমপ্লিট করা হয়ে গেছিলো। আজকে যেটা দেখতে পাচ্ছি, এই পাশের ঠাকুরের সাজানোর যে কাজ, সেই কাজগুলো করা হচ্ছে, মানে বস্ত্র পরানোর যে কাজ, সেই কাজগুলো করা হচ্ছে। এই পাশের ঠাকুরের যেমন বস্ত্র পরানোর কাজ অনেকটাই অংশে করা হয়ে গেছে। দেখো এই পাশে যেমন কাজ চলছে, এই পাশে যেমন অনেকটাই পরিমাণে কাজ হয়ে গেছে। তোমাদেরকে দেখালাম সুনয়ন পাল স্টুডিও। তারপরে আমি চলে আসলাম অভিজিৎ পাল স্টুডিওর ঠিক সামনে। দেখো এই পাশেও শিব পার্বতী ঠাকুরের যে কাজ, সে কাজ চলছে জোর কদমে। এইদিকে ঠাকুরের যেমন বস্ত্র পরানোর কাজ চলছে, এই পাশের ঠাকুরের বস্ত্র পরানোর কাজ সবে সবে শুরু করা হয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, টানা চোখের
পার্বতী, দেখো কি সুন্দর লাগছে দেখতে। সবার মন অভিজিৎ পাল স্টুডিও দেখানোর পর চলে আসলাম রামচন্দ্র পাল স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, এখানে ছোট ছোট শিব পার্বতী ঠাকুর তৈরি করে রাখা রয়েছে, দেখো কি সুন্দর লাগছে। বড় বড় ঠাকুর তো তোমাদেরকে দেখাচ্ছি, ছোট ছোট ঠাকুরও তোমাদেরকে দেখাবো, দেখো কি সুন্দর লাগছে দেখতে। রামচন্দ্র পাল স্টুডিও দেখানোর পর চলে আসলাম সমীর পাল স্টুডিওর ঠিক সামনে। তোমাদেরকে দেখিয়েছিলাম আগের দিন কিউট শিব ঠাকুরের রঙের কাজ শুরু করা হয়েছিল। আজকে যেটা দেখতে পাচ্ছি, তোমাদেরকে বলেছিলাম আগামী গতকালে যে ঠাকুরের কালকে রাত্রিবেলা বা আজকে সকালের মধ্যে চক্ষুদান হয়ে যাবে। দেখো ঠাকুরের চক্ষুদান করা হয়ে গেছে, বেশ দারুণ লাগছে। তোমাদের মাঝামাঝি বরাবর থেকে দেখানোর চেষ্টা করব। বাইরের দিকেও রয়েছে শিব পার্বতী ঠাকুর, দেখো কি সুন্দর লাগছে দেখতে। বাইরের দিকে শিব পার্বতী ঠাকুর রাখা রয়েছে, তোমাদেরকে দেখালাম। মাঝামাঝি বরাবর রয়েছে কিউট শিব ঠাকুর, কি সুন্দর লাগছে দেখতে। দেখো পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর আজকে ঠাকুর চলে যাবে মণ্ডপের পথে। সমীর পালের স্টুডিও তোমাদেরকে দেখালাম, চলে আসলাম রাজা পালের স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, মহাকাল রয়েছে। আগের দিন তোমাদেরকে দেখাতে পারিনি, গতকাল চক্ষুদান হয়ে গেছে। আর যদি তোমাদেরকে দেখাই, মহাকালের পা রয়েছে সিংহর মাথার ওপর, আর দুপাশে কঙ্কাল রয়েছে। মহাকালের হাত রয়েছে কঙ্কালের খুলির ওপর, দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। রাজাপালের স্টুডিওর বাইরে তোমাদেরকে দেখালাম মহাকাল, তারপরে আমি এই পাশটার দিকে চলে যাব। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো শিব পার্বতী চলে যাচ্ছে ভক্তের বাড়ি। রাজাপালের স্টুডিও তোমাদেরকে দেখালাম, চলে আসলাম বাবলু পালের স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো লাইন বাই লাইন অনেক শিব পার্বতী ঠাকুর রয়েছে। আর যেটা দেখতে পাচ্ছি, ঠাকুরের প্রাইমারের পর রঙের কাজ শুরু হয়ে যাওয়ার পর বেশ কিছু ঠাকুরের চক্ষুদান করা হয়ে গেছে। এবং এখানে আমি যেমন দেখতে পাচ্ছি পার্বতী ঠাকুরের চক্ষুদান এবং এরপরে শিব ঠাকুরের চক্ষুদান করা হবে। আর ভেতরের দিকে যা দেখতে পাচ্ছি, বস্ত্র পরানোর যে কাজ, সেই কাজ চলছে জোর কদমে। বাবলু পালের স্টুডিও তোমাদেরকে দেখালাম, চলে আসলাম মনমতো শিল্পালয়ের ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে কত সুন্দর শিব পার্বতী মূর্তি তৈরি করা রয়েছে, বেশ দারুণ লাগছে। মনে হচ্ছে পাহাড়ের উপর মহাদেব এবং পার্বতী বসে রয়েছে। মনমতো শিল্পালয় দেখানোর পর চলে আসলাম শিল্পী মাধব পালের স্টুডিওর ঠিক সামনে। আগের দিন এই ঠাকুরের আমি যেটা দেখেছিলাম মাটির কাজ করা হয়েছে, আর এখন যেটা দেখতে পাচ্ছি রঙের কাজ করা হচ্ছে অষ্টভুজা, দেখো কি সুন্দর লাগছে দেখতে। মহাদেব রয়েছে পিছনে, সামনে রয়েছে পার্বতী এবং এই পাশে রয়েছে শিবলিঙ্গ এবং এদিকে রয়েছে নন্দী। আর এই পাশেও শিব পার্বতী ঠাকুর রয়েছে, ভেতরের দিকেও রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। মাধব পালের স্টুডিও তোমাদেরকে দেখালাম, তারপরে আমি চলে আসলাম কুমোরটুলির সবচেয়ে বড় শিব পার্বতী ঠাকুরের ঠিক সামনে। দেখো আগের দিন মাটির কাজ করা হয়েছিল, এখন যেটা দেখতে পাচ্ছি প্লাইমার লাগানোর কাজ করা হচ্ছে। আজকের মধ্যে আশা করি রঙও করা হয়ে যাবে, এর পরে যেমন চক্ষুদান করা হবে। দেখো কি সুন্দর লাগছে। এই পাশে আবার মহাদেব রয়েছে নন্দীর ওপর বসে, এই পাশে রয়েছে পার্বতী এবং মায়ের পায়ের ওপর বসে রয়েছে গণেশ ঠাকুর, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর কত বড়! কুমোরটুলির সবচেয়ে বড় শিব পার্বতী ঠাকুরের হাইট আমার যেটা মনে হচ্ছে প্রায় 9 থেকে 10 ফুটের কাছাকাছি, দেখো। আর মাত্র দুদিনের অপেক্ষা শিবরাত্রি আসতে। আজকে আমি আবারও চলে এসেছিলাম কুমোরটুলিতে এবং তোমাদেরকে দেখালাম শেষ মুহূর্তের সমস্ত শিব দুর্গা ঠাকুরের কাজ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। তোমার জন্য টাটা।